হয়। আয়নার সামনে দিয়ে দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার ঢুকা যায় আল্লাহ আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছেন। সেই সাংবাদিক জাতির আয়না, যা আমরা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, এত সুন্দর সংগ্রহ করে এটা আমরা প্রকাশ করি, গণমাধ্যমের প্রকাশ করি, কিন্তু আসলে আমরা এত কষ্ট করি, এত পরিশ্রম করি, আমাদের কিন্তু কোনো সরকারি ভাতা, সরকারি কোনো সুবিধা কিছুই নেই। কিন্তু সাংবাদিক যদি এত পরিশ্রম করে আসে, তারপরে আমি দেখছি অনেক মানুষ, অনেক অনেক প্রশাসনিক যারা আছেন তারাও দেখছে অনেক এভাবে দেখে। কিন্তু আসলে যারা বড় বড় কর্মকর্তা কর্মচারী আছেন, বড় বড় কর্মকর্তা বেতন পাচ্ছেন, তারা কিন্তু অনেক সময় ভোট পাচ্ছেন, কিন্তু সমস্যা নেই। সাংবাদিক থেকে সরকারের 500 টাকা বা 200 টাকা নিচ্ছে, তাই এটাই সাংবাদিকের বদনাম হয়ে যাচ্ছে। কিন্তু আসলে আমি এই জন্য সরকারের কাছে আমার দাবি যে আমরা যে কাজ করে আসছি, আমাদের কাজ সঠিক এবং সঠিক জায়গা থেকে করে আসছি। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। আমরা এখন নিঃস্বার্থভাবে, একেবারে নিঃস্বার্থভাবে আমাদের দেশের জন্য, জনগণের জন্য কাজ করে আসছি। তাই আমাদের জুবাইন করতে অতর্কিতভাবে হামলা করা হয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। এবং শুধু খুঁজছে না, সারা বাংলাদেশে আমি চাই প্রত্যেকটা সাংবাদিকের জন্য আমরা সবাই যাতে আমাদের এই সাংবাদিক ভাইদের জন্য কেউ আঙুল তুলে কথা না বলতে পারে, কেউ আমাদের পিছন থেকে আঘাত করতে পারে, সামনে থেকে আঘাত করতে না পারে। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যাতে আমরা সাংবাদিক যারা আছি তারাও কিন্তু আপনি একটা কোটি, 4টা কোটির ভিতরে একটা কোটি, কিন্তু একটা কোটি 4টা কোটি একটা ঘর তৈরি করতে গেলে যেমন একটা কোটি জঙ্গলে কিন্তু সে ঘরটা দুর্বল হয়ে যায়, তার মাঝখানে কিন্তু আমরা 4টা কোটি, একটা কোটির ভিতরে একটা কোটিতে একটা কোটি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আসল আবেদন, আমাদের সাংবাদিক আছি, আমাদের যে হাত আইনি বাধা দেওয়া আছে সেই বাধাগুলো ক্লিয়ার করে আমাদের থেকে সুদৃষ্টিসীমাগুলো দেখিয়ে আমাদের স্বাধীন করতে হবে। সাংবাদিক মানে স্বাধীন। এবং আমরা দেখতে দেখতে আল্লাহ।